প্রশ্ন হচ্ছে ঘন্টা কেন থাকে? এই ঘন্টা থাকার তিনটে কারণ আছে। প্রথম কারণ, এই ঘন্টা আমাদের জীবনে বা মন্দিরে যত নেগেটিভিটি রয়েছে সমস্ত নেগেটিভিটিকে এই ঘন্টার ধ্বনির শব্দে সেই সব নেগেটিভিটি নষ্ট হয়ে যায় এবং এই ঘন্টার ধ্বনি প্রতিটা নেগেটিভিটিকে কন্ট্রোল করতে সাহায্য করে। এই রইল প্রথম কারণ। এবার দ্বিতীয় কারণ কি? আমরা যখন মন্দিরে যাই আমাদের মান্যতা বা আমরা মনে করি যে যেই দেবী বা দেবতার দর্শনে গেছি সেই ভগবান মন্দিরে ধ্যানমগ্ন অবস্থায় বিরাজমান রয়েছেন। এবার আমরা যখন মন্দিরে যাই তখন নিশ্চয়ই সেই ভগবানকে দর্শনের উদ্দেশ্যে যাই। আমরা যে মন্দিরে গিয়ে তিনার দর্শন করব, তিনি যে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন তিনাকে তো জানাতে হবে যে আমি তার দর্শনে এসেছি। দেখেন, একটা উদাহরণস্বরূপ বলি, আপনার গৃহের বাইরে আপনি কলিং বেল লাগান। কেন লাগান? যাতে কেউ আসলে, কোনো অতিথি আসলে সেই কলিং বেল দাবালে আপনি বুঝতে পারবেন কেউ একজন এসেছেন। তেমনি মন্দিরে ঘন্টা এই জন্য দেওয়া হয়, যেই দেবী বা দেবতা ধ্যানমগ্ন অবস্থায় মন্দিরে বিরাজমান রয়েছেন তিনার দর্শনে আমরা যাচ্ছি, তিনাকে ঘন্টার মাধ্যমে ঘন্টা বাজিয়ে এটা বোঝাতে হবে যে হে প্রভু বা হে দেবী, আমি আপনার শরণে এসেছি, আমি আপনার দরজায় এসেছি, আপনি আমাকে কৃপা করে দর্শন দিন। এই একটা কারণ ঘন্টার। তৃতীয় কারণ হচ্ছে, বড় বড় মন্দিরগুলোতে ঘন্টার আকৃতিও বড় সাইজের হয়। এবার সেই ঘন্টাগুলিকে মন্দিরে পুজোর বা আরতির আগে দিয়ে বাজানো হয়। বাজালে কি হয়, আশেপাশের যত লোকজন রয়েছে তারা শুনতে পারে যে মন্দিরে এখন পুজো শুরু হবে বা আরতি শুরু হবে। তখন তারা নিজের নিজের গৃহ থেকে বেরিয়ে এসে নিজের নিজের বাকি কর্ম রেখে দিয়ে ভগবানের শরণে আসেন, ভগবানকে দর্শনের জন্য আসেন, আরতি দর্শনের জন্য আসেন। এই ঘন্টার তিনটি উপকারিতা জানা গেল।